সুনামগঞ্জের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্টোর রুমে পাওয়া গেছে 2 বছর আগের প্রায় 2.5 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তবে কিভাবে এই ওষুধ গোডাউনে গেছে সেই তথ্যের কোনো নথিপত্র নেই হাসপাতালে। এদিকে রোগীদের সরবরাহ না করে বিপুল পরিমাণ ওষুধ নষ্ট হওয়ায় ক্ষোভ জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্টোর রুম থেকে মিলেছে প্রায় 2,40 লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। কার্টুনের পর কার্টুন এসব ওষুধের মেয়াদ শেষ হয়েছে 6 মাস থেকে 1 বছর আগেই। আবার কোনো ওষুধের মেয়াদ শেষ হয়েছে মাত্র 2 দিন আগে। তালিকায় আছে লপিরাল প্লাস, অ্যাটোরভাস্টাটিন, ন্যাপ্রোক্সেন সহ অন্তত 15 ধরনের ওষুধ। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর দুদকের অনুসন্ধানে মিলেছে ওষুধ পাচারের তথ্য। সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আশুতোষ সিংহকে প্রধান করে গঠিত এই কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হলেও জীবন রক্ষাকারী এসব ওষুধ অতিরিক্ত টাকা খরচ করে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগের একই অবস্থা। প্রয়োজনীয় ওষুধ না দিয়ে কোটি টাকার ওষুধ নষ্ট করায় ক্ষোভ জানিয়েছেন রোগীরা। আমরা সুনামগঞ্জ সরকারি মেডিকেল আইলে পরে সেবা মনোহরণ যাতে একটা স্যালাইন ঠিক মতন দেয় না, কিনে আনে ব্যবহার করার লাগে, কেনলা লাগাই একবারে কিনে এনে ব্যবহার করার লাগে, সব কিছু কিনে এনে ব্যবহার করার লাগে। এরপরে রুগী হতে সেবা পায় না ঠিক মতো। এরপরে আপনার ডাক্তার মনে করেন যাতে ডিউটি ডাক্তারের 2 ঘন্টা 3 ঘন্টা করে ডাক্তার এখন চলে যায়, ডাক্তার হতে বালাটিকে মনে করেন যাতে চিকিৎসা রুগী হতে সেবা দেয় না। এই যে 2 থেকে 2.5 কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে। এই ওষুধগুলা মনে করেন যাতে আজকে যদি সুনামগঞ্জে যে অসহায় মানুষ আইছে এরা আইলে পরে সেবা পাইতো ঠিক মতন, মেডিসিন পাইতো, তাহলে তো এই রুগীগুলা এই ক্ষতিগ্রস্ত হইতো না। মানুষ তো বঞ্চিত হচ্ছে, হাহাকার হচ্ছে, তারা ওষুধ না পেয়ে চিকিৎসা বঞ্চিত। এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়ের একটা সুনামগঞ্জ, সেক্ষেত্রে ওষুধ না পেয়ে মানুষ খালি হাতে শূন্য হাতে ফিরে যাচ্ছেন। মানুষ অনেক টাকা দিয়ে আসেন, ভাড়া দিয়ে আসেন, যাওয়ার সময় ওষুধ পায় না। এই দায়ভার যারা এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সকলে এর জবাবদিহিতার আওতায় এর থেকে জেড প্রত্যেককে আনা উচিত। রোগীদের অভিযোগ, সরকারি ওষুধ তারা হাতে পান না, বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হয়, অথচ ভেতরে কোটি কোটি টাকার ওষুধ নষ্ট হয়ে পড়ে থাকে। একটা তারা দিছে আর এই সম্পূর্ণ ওষুধ আমরা কিনে আনছি। তারপরে মনে করিলাম তারা 100টা ট্যাবলেট দেয়, প্যারাসিটামল ও দিছে, আর কোনো কিছু না, সম্পূর্ণ আমরা কিনে। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমরা জানতে পারলাম সম্প্রতি প্রায় 2.5 কোটি টাকার ঔষধ হাসপাতালের স্টোর রুমে এখন পর্যন্ত রয়েছে, যেগুলোর ডেট অফ বার্থ। আর রোগীরা যদি এই ঔষধগুলো সময় মতো পাইতো তাহলে রোগীরা উপকৃত হইতো, আর সরকারের রাজস্ব খাতের যে অর্থ সেগুলো নষ্ট হইতো না, ওষুধগুলো নষ্ট হইতো না। হাসপাতালে স্টোর কিপারের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন নার্স ও টেকনিশিয়ানরা। অফিস তত্ত্বাবধায়ক স্যারকে ইনফর্ম করা আছে, উনি ব্যবস্থা নেবে। আমার কাছে আসলে জাস্ট মালামাল দিয়ে গেছে, ওই রাখছে। নতুন যোগদান করা স্টোর কিপারের কাছেও এখনো দায়িত্ব হস্তান্তর করা হয়নি। আসলে স্টোর কিপার আমি, পদে স্টোর কিপার, কিন্তু কাজে স্টোর কিপার না আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব না থাকলে তো আমি বলতে পারবো না কোথায় কি আছে। এটা আসলে কর্তৃপক্ষের বিষয়। আমি তো যোগদান করছি 12 মার্চ 2025-এ, প্রায় অনেক দিন হয়ে গেল। স্টোর কিপার আছে আমাদের 5-7টা গ্রুপ আছে, তো এই বিভিন্ন জন দায়িত্বে আছে এটার মধ্যে। আবাসিক মেডিকেল অফিসার জানালেন, মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যাপারে জানতে 10 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণের বিষয়ে যেটা বলতেছেন যে মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেই বিষয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করেন দিছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে, আশুতোষ সিংহ। হাওরবাসীর উন্নত চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল, কিন্তু কোটি টাকার ওষুধ নষ্ট হওয়া আর রোগীদের হাতে না পৌঁছানোয় প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসেবা কি অব্যবস্থাপনার বলি হচ্ছে? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।